গাইস দেখো, ইংলিশ গ্রামারের যে কোশ্চেন ব্যাংকের সলিউশন আজকে আমি তোমাদেরকে যে কারেক্ট ইনকারেক্ট এগুলি দেখাবো, ঠিক আছে। তো দেখো, আজকে আমি তোমাদের টোটাল এই পিডিএফটার মধ্যে টোটাল কোশ্চেন রয়েছে কয়টা, টোটাল রয়েছে পিডিএফটার মধ্যে 14টা রয়েছে, ঠিক আছে। তো আমি 14টা পার্ট পার্ট করে দেখাবো, ঠিক আছে। দেখো, আজকে এই পার্টে আমি তোমাদের দেখাবো 1 নাম্বারটা কি বলেছে। 1 নাম্বার, হ্যাঁ, overeating was one of the most wonderful practice between those think who think they can afford it. In fact, authorities says that nearly all which can get as much as they desire overeat on their ডিসঅ্যাডভান্টেজ। আপাতত এমনি পড়লে বুঝতে না, ঠিক আছে। এটা পুরোটা পড়ার একটাই রিজন, পরীক্ষাতে 14টার মধ্যে আইতে পারে নাও আইতে পারে। পুরোটা পড়ে একটু আপাতত বুঝবা তোমরা যে পুরোটা কোন টেন্সে আছে, এটাকে পাস্টে না প্রেজেন্টে। যদি প্রেজেন্টে হয় সবগুলি ভার্ব প্রেজেন্টে হবে, যদি পাস্টে সবগুলি পাস্টে হবে। কেমনে বুঝবা? যদি সবগুলির মধ্যে যদি পাস্ট টেন্সের ভার্ব থাকে, যেমন ওয়াজ ইডি যুক্ত এমন থাকে, তাহলে তো আর এটা প্রেজেন্টে হবে না, তাই না? এরকম আর কি। যেমন দেখো, প্রথমটা ওভার ইটিং ওয়াজ আছে এখানে, এটা পাস্ট টেন্সের। দ্বিতীয় লাইনে দেখো প্র্যাকটিস বিটুইন দোজ হু থিং, এটা থিং আছে, হ্যাঁ, এখানে থিঙ্ক থাকতো কিন্তু ইডি থাকতো, এখানে এটা আবার প্রেজেন্টে। তারপরে চতুর্থ লাইনে দেখো ক্যান আছে, ক্যানটা পাস্ট টেন্সে থাকলে কুড থাকতো, তাহলে দ্বিতীয় লাইনেও এটা প্রেজেন্টে, তৃতীয় লাইনে প্রেজেন্টে। আবার তৃতীয় লাইনের মধ্যে শেষ আছে, এটাও প্রেজেন্টে। চতুর্থ লাইনে দেখো, মানে এটাও ক্যান মানে প্রেজেন্টে। তাহলে মানে যতটুকু বুঝতে পেরেছি বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্টে, তার মানে এটা প্রেজেন্টে হবে। ক্লিয়ার? তো এরকম আর কি, হ্যাঁ। তো তাহলে প্রথমে যে লাইনটাতে পাস্ট টেন্সে দেওয়া রয়েছে না, যে ওভারইটিং ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল, তাহলে ওয়াজটা কি হয়ে যাবে? ইজ হয়ে যাবে, এটা প্রেজেন্টে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওয়াজটা ভুল, ইজটা কারেক্ট হয়েছে। কীভাবে হয়েছে বুঝতে পেরেছো তো? তো অনেকে ভাববা যে এটা তো উত্তর দেওয়া রয়েছে, এটা বুঝার মানে বুঝিয়ে দেওয়ার কি মানে রয়েছে। এই 14টা থেকে আসবে যেমন তো কোনো কথা নেই, তাই না? এইগুলির মতো আসতে পারে। তো এটা যদি আমার বুঝে নেওয়াটা তো তোমাদের দায়িত্ব। দেখো, ওভারইটিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল, ঠিক আছে। প্র্যাকটিসেস বিটুইন মানে মধ্যে, যদি বিটুইনের কথা আসে তাহলে বুঝবা যে দুইটার মধ্যে তুলনা। আর এমং যদি কথা আসে তাহলে অনেকের মধ্যে তুলনা। এমং মানে অনেক, আর বিটুইন মানে দুইটা, হ্যাঁ। তো দেখো, বিটুইন দোষ মানে তাদের, তাহলে দোষ আছে, তাদের মানে অনেকজনের, দুজনটা উল্লেখ নাই, তার মানে এখানে বিটুইন না হয়ে কী হয়ে যাবে? এমং হবে, হ্যাঁ। বিটুইন কখন হবে? ধরো দ্য কেক ওয়াজ ডিভাইডেড ড্যাশ 2% বা 2 ফ্রেন্ড, বিটুইন 2 ফ্রেন্ড, এরকম হবে, হ্যাঁ, এরকম আর কি। তো এখানে দোষ বলছে, তাদের বলছে, দুজনের কথা তো বলেই নাই, এই জন্য কী হবে? এটা এমং হবে। কেমন? এমং হো থিং, যে ভাবে, তাহলে ঠিক আছে, এতটুকু আপাতত। তারপরে ক্যান অ্যাফোর্ড ইট, ঠিক আছে। তো ওই ভুলের মধ্যে তোমরা কী কী দেখবা? অ্যাকচুয়ালি ভুল হয় কোন কোন জায়গার? মেনলি ভুল হবে প্রিপোজিশনগত, ঠিক আছে। প্রিপোজিশনগত অ্যাট, অন, ওভার, আফটার, বিফোর, এই প্রিপোজিশনগত ভুল। তারপরে টেন্সগত ভুল, টেন্স বলতে ওই যে ইজটা, ওয়াজটা এরকম। আর একটা হবে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট, এরকম। তাহলে তোমরা মেনলি ভার্বটা দেখবা, ভার্ব দুই নম্বরে ভার্বটা দেখবা, আর প্রিপোজিশন দেখবে। এই দুইটা দেখলে এনাফ, ভার্ব আর প্রিপোজিশন, এই দুইটা দেখলে তাহলে তোমরা আর কিছু লাগবে না। দেখো, ভার্বগত বেশি ভুল হবে, তুমি লক্ষ্য করো, আমি দেখাচ্ছি তোমাদের একটি করে প্রমাণটা। যেমন দেখো, এখানে 3 নম্বর লাইন, এ ক্যান অ্যাফোর্ড ইট, হ্যাঁ, এতটুকু শেষ। তারপরে ইনফ্যাক্ট অথরিটিসটা মানে প্লুরাল না, অথরিটিস, ঠিক আছে, শেষ। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব। তাহলে তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন না ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়। তো এখানে অথরিটি, এটা তো প্লুরাল সাবজেক্ট, কেমনে বুঝেছি? এটা সাবজেক্ট, তাছাড়া এখানে সাথে এস আছে, তার মানে এটা প্লুরাল। তাহলে প্লুরাল হলে ভার্বের সাথে অ্যাস যুক্ত হবে না। তার মানে এখানে হয় সাবজেক্টটা ভুল, না হলে শেষটা ভুল। তো সাবজেক্টটা তো ভুল হবে না, তো ভুল হলে ভার্বটাই ভুল হবে, ঠিক আছে। তো সাবজেক্ট প্লুরাল থাকবে, তো যেহেতু সাবজেক্ট প্লুরাল ভার্বের সাথে অ্যাস যুক্ত করে দিয়েছে, এই জন্য এটা ভুল। সাবজেক্ট সিঙ্গুলার হলে অ্যাস যুক্ত করাটা ঠিক হতো, এখানে যেহেতু সাবজেক্টটা প্লুরাল এই জন্য ভার্বের সাথে এস যুক্ত করাটা ভুল, এবং এই জন্য শেষটা সে হবে, ঠিক আছে। এইভাবে শেষটা সে হয়েছে, কেমন? তারপরে দেখো, এদিকে দিয়ে দিই, এটা প্রবলেম করে। তারপরে দেখো, নিয়ারলি অল হুইচ ক্যান গেট অ্যাজ মাচ অ্যাজ দে। তো এখানে দেখো, এখানে যেটা ভুল হয়েছে, এখানে হুইচ বললে
হুইচ বলতে কোনো মানে থিংস, কোনো জিনিসের কথা আমরা বুঝতাম। ঠিক আছে, ঠিক আছে। দেখো এখানে কি বলতে চাইছে, ইনফ্যাক্ট বস্তুতপক্ষে অথরিটিস কর্তৃপক্ষ সে বলছে যে নিয়ারলি অল হুইচ ক্যান গেট অ্যাজ মাচ দে ডিজায়ার। এখানে যেটাতে পাইবো এমন না, মানে যে পাইবো, হো মানে যে, ক্যান গেট মানে যে পাইবো, গেট মানে পাইবো, অ্যাজ মাচ অ্যাজ দে ডিজায়ার মানে এখানে কেউ ব্যক্তির কথা বলেছে, মানুষের কথা। তো মানুষের কথা বললে তো হুইচ হবে না, এটা তো হো, যে বলে এরকম আসবে, মানে মিনিংটা আর কি কেমন, এই জন্য হুইচটা কী হয়েছে, হুইচটা হো হয়েছে। ঠিক আছে, তাহলে হো ক্যান গেট, হ্যাঁ ফটো ক্যান না, এটা মডেল ভার্ব না, মডেল ভার্বের পরে V1 হয়, মানে গেটটা গেট হবে। এখানে যে গেটস থাকতো তাহলে এটা গেটসটা ভুল হতো। কেন? কারণ মডেল ভার্ব ক্যান, ক্যানের পরে V1 হয়, এই জন্য এটা তখন ভুল হতো। ঠিক আছে, এখন তো ঠিক আছে, ঠিক থাকলে তো ঠিক, ঠিক না। তারপর লাস্টে ডিজায়ার ওভার ইট অন দেয়ার ডিসঅ্যাডভান্টেজ। তো দেখো অন সাধারণত কোনো দিনের আগে, তারিখের আগে বা কোনো কিছুর উপরে থাকলে বোঝাবে। এখানে অন দেয়ার ডিসঅ্যাডভান্টেজ মানে তাদের ডিসঅ্যাডভান্টেজ, এটা না, এটা অ্যাট দেয়ার ডিসঅ্যাডভান্টেজ হবে। কেমন? প্রিপোজিশনগত একটু, প্রিপোজিশনগুলো একটু মানে পরে তোমাদের একটু সেন্স বুঝতে হবে যে এটা কোনটার সাথে কোন প্রিপোজিশনটা খাপ খায়, মানে লাইনের সাথে মিলে কোনটা। তো ওই হিসাবে তোমরা এই প্রিপোজিশনগুলো একটু ঠিক করবা। যেমন এখানে দেখো ডিজায়ার ওভার ইট অ্যাট দেয়ার ডিসঅ্যাডভান্টেজ, এভাবে মিলে। হ্যাঁ, তো এতটুকু, হ্যাঁ মানে আশা করি বুঝতে পারছো। তো তোমরা পরীক্ষাতে যদি না বুঝতে পারো, যে যারা ভাবছো যে আমি কারেক্ট ইনকারেক্ট বুঝতে পারবো না, তোমরা ভালো করে এই 14টা আমি যেভাবে করাবো একদম ভালো করে মুখস্থর মতো শিখে নিবা, যাতে এই 14টা থেকে 8টা যাতে অ্যাটলিস্ট লিখতে পারো। ঠিক আছে, একদম যেমন এটা কয়েকবার পড়লে আবার এটা এখানে ওয়াজটা ভুল হবে, ইজ হবে, মনে রাখবে বিটুইনটা এমন হবে, এটা দেখলে মনে পড়ে যাবে, শেষটা সে হবে মনে পড়ে যাবে, তারপর হুইচটা হো হবে, তারপরে অনটা এট হবে, এটা দেখলে বারবার মনে পড়ে যাবে কয়েকবার প্র্যাকটিস করার পরে। কেমন? আজকের ভিডিওতে এতটুকু, আবার নেক্সট পার্টে দেখা হবে। ঠিক আছে, সো টাটা।